আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পরোটা দিয়ে ঝটপট নাস্তা রেসিপি। তো এখন আমার নাস্তাটা বানানোর জন্য কিছু চিকেন লাগবে। এখন আমি পরিমাণ মতো কিছু চিকেন নিয়েছি, সাথে আমি কিছু মশলাও নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ চাট মশলা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এখন আমি নেড়ে চেড়ে চিকেনগুলো 5 মিনিটের মতো ভেজে নিব। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, চিকেন থেকেই পানি বের হবে, সেটা দিয়ে রান্না হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু প্রয়োজন করা ক্যাপসিকাম, সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি। এখন আমি সবগুলো উপকরণ নেড়ে চেড়ে 3 মিনিটের মতো ভেজে নেব। এখন আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব। তারপরে আমি নাস্তাগুলো বানিয়ে নেব। আগে থেকে পরোটাগুলো ভেজে রেখেছিলাম। এখন একটি পরোটার ভিতরে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনগুলো হাত দিয়ে ঠিক করে নেব। তারপরে পরোটাটা আমি মুড়িয়ে নিব। এভাবে করে আমি মুড়িয়ে দিব। আপনারা চাইলে পরোটাটা টুথপিক দিয়ে আটকিয়ে দিতে পারেন। আমি আর আটকিয়ে দিলাম না, কারণ আমি সাথে সাথে পরিবেশন করে নেব এর জন্য। এখন আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম লাগছে। দেখেন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এটা খেতেও অনেক মজা হয়েছিল। এখন আমি সবগুলো নাস্তা বানিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম নতুন মজার রেসিপিগুলো দেখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।